আসসালামু আলাইকুম দর্শক। আজকে আরেকটা নিউজ নিয়ে আসলাম এখানে। সেটা হচ্ছে যে ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ইরান এবং আমেরিকা। দেখা যাক কী বলছে আমরা নিচে এখানে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দেশটির সঙ্গে অবশেষে আলোচনায় বসেছে আমেরিকা। শনিবার ওমানের রাজধানী মাসকাটে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের নেতৃত্বে আমেরিকান প্রতিনিধি দল আলোচনায় অংশ নিচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকিয়া শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বোসাইদির মধ্যস্থতায় আব্বাস আরাকচি ও স্টিভ উইটকফের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তিনি বলেন, ওমানি মধ্যস্থতাকারীদের পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন কক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার প্রতিনিধি দলের মধ্যে পৃথকভাবে আলোচনা হচ্ছে। আলোচনায় যদি কোনো চুক্তি না হয় তাহলে সাময়িক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে আলোচনায় যদি কোনো চুক্তি না হয় তাহলে সাময়িক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সতর্কতার সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েছে দেশটির সন্দেহ। এসব আলোচনা আদৌ কোনো চুক্তিতে পৌঁছতে পারবে কিনা ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তাদের সন্দেহ রয়েছে, যিনি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে বারবার বোমা হামলা চালানোর হুমকি দিয়ে চলছে। তবে ইরান ও আমেরিকা দুপক্ষই কিছু অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছে, যদিও তারা 2 দশকেরও বেশি সময় ধরে চলমান বিরোধের কারণে পরস্পর থেকে অনেক দূরে সরে গেছে। আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা বাড়বে। বিশ্বের বেশিরভাগ তেল রপ্তানি হওয়া পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকার ঘাঁটি রয়েছে এমন প্রতিবেশী দেশগুলোকে ইরান সতর্ক করে জানিয়েছেন, ইরানের উপর ওয়াশিংটনের সাময়িক হামলা জড়িত থাকলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে এই কথা জানিয়েছেন ইরান।